কি কারণে দিব? ভোট দিয়ে তো সবার আশা দিয়ে দিয়ে সব এখন মনগুলো খারাপ হয়ে গেছে। রাস্তাঘাট আমাদের ভালো হচ্ছে না, সব জায়গায় রাস্তা অলিগলি সব পাকা হয়ে গেছে, কিন্তু আমাকে এখনো কাদো খুঁজতে হচ্ছে। রাস্তার দাবিতে গত পঞ্চায়েত নির্বাচনের পর এবারও লোকসভার নির্বাচন বয়কট করল বালুরঘাট ব্লকের চকমাধব গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, যতদিন রাস্তা তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত তারা কোনো নির্বাচনে ভোট দেবেন না। এখানে বসে আছেন কেন? ভোট দিতে যাননি কেন? না, আমরা যাবো না। আমরা গত পঞ্চায়েতেও ভোট দিচ্ছি, বৈঠক করেছি। এবার হচ্ছে আমার রাস্তার দাবি। আমার রাস্তা না হলে আমরা ভোট দিব। রাস্তা যতদিন না হলে আমরা ভোট দিব। এটা কোথাকার রাস্তা? কত দূর? রাস্তাটা মানে কি অবস্থায় আছে এখন? রাস্তা যে অবস্থা হয়ে আছে, ভাঙন থেকে শেষ, গাড়ি টাড়ি আসে না, রুগী টুগি হলে কোনো গাড়ি ঢোকে না, খুব অসুবিধা। তো আপনারা তো বারবার এই গত পঞ্চায়েতে ভোট বয়কট করেছেন, তারপর পঞ্চায়েতে তালা থেকে বিক্ষোভ না হয়ে ইয়ে করেছে, বলছে রাস্তা হবে পাস করে দিব। ভিডিও বলে পাস করে দিচ্ছি আমরা, তাহলে আশা দিচ্ছি আমাদের। তাহলে এখন কি করবেন? যত গ্রামের কত কেউ কি দেবেন না সেটা? ভোট ঘোষণার পরেই গ্রামবাসীরা তাদের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রকার হেলদোল দেখায়নি প্রশাসন। বাধ্য হয়েই এই ভোট বয়কটের সিদ্ধান্ত তাদের। ভোট কি কারণে দিব? ভোট দিয়ে তো সবার আশা দিয়ে দিয়ে সব এখন মনগুলো খারাপ হয়ে গেছে। রাস্তাঘাট আমাদের ভালো হচ্ছে না, সব জায়গায় রাস্তা অলিগলি সব পাকা হয়ে গেছে, কিন্তু আমাকে এখনো কাদো খুঁজতে হচ্ছে। এর আগে কি কোনোদিন ভোট বয়কট করেছিলেন? হ্যাঁ, এর আগেও করেছি, তবু কিন্তু রাস্তার কোনো কাজ শুরু করেনি। বলছে যে করবো, ভোটের আগে করার কথা ছিল, কিন্তু তবু কই কাজ চালু করেনি। কিন্তু এই জন্যই আমরা এখন ভোট দেব, রাস্তা আগে হবে তারপর। এদিন ভোটকর্মী থেকে পুলিশ কর্মীরা বুথে বসে থাকলেও দেখা মেলেনি ভোটারদের। আমরা তো সকাল থেকেই বসে আছি, 7টা থেকে ভোট পোলিং যে শুরু টাইমিংটা, এখনো পর্যন্ত কোনো ভোটার আসেনি। আমরা তো আছি রেডি। কারণটা তো আমরা জানি না, এটা কোনো ইন্টারনাল ব্যাপার থাকতে পারে। তো ভোটাররা এখনো পর্যন্ত আসেনি, এটাই সত্যি। সাধারণ মানুষের এটুকু দাবিকে কেন গুরুত্ব দেওয়া হলো না প্রশাসনের পক্ষ থেকে? কেন উন্নয়নের বাইরে রাখা হলো চকমাধবপুর গ্রামকে? এখন এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।